আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার পিস আরেকটা চ্যানেল আছে, ভিডিও অরিগামি পেপার 64। তো এই চ্যানেলটা মূলত আমি পেপার রিলেটেড ভিডিও বানাই। আর এই ঝপা যেটা শুরু করতেছি, তো এটা অবশ্যই আজকে চ্যানেলটা খোলা হয়েছে। তো এটা মূলত ছাড়ু হলো চাইনিজ ভিডিও রিলেটেড ছাড়ু। তো এটা নিয়ে কোনো এরকম আহামরি নেই। তো ইউটিউবে দেখতাছি সবাই চাইনিজ ভিডিও আপলোড করতেছে, কত কিছু করতেছে। তো একজনের এই চ্যালেঞ্জ নিয়ে নিয়ে 1 মাসের ভিতরে 1 লাখ, 10 লাখ, কেউ 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও কমপ্লিট করে লাইতাছে। কিন্তু যাই না, এই যে আমি বিডি অরিগামি পেপার 64 এই চ্যানেলটা যে ইউজ করতেছি প্রায় 1 বছর। 1 বছরের ভিতরে মাঝখান আঙ্গ রুম নানান ধরনের সমস্যা হয়েছিল, পায়তার হয়েছিল। এই সমস্যার লেগে ভিডিও দিতে পারি নাই। দেখা গেছে বুঝেন না, ছোটখাটো ফ্যামিলি। তো ভিডিও দিব করতে আর আর্নিং বলতে ইউটিউবে এখনো আর্নিং করি নাই কোনো অবস্থায়। আবার শুধুমাত্র এই যে ভিডিও অরিগামি 64 এই চ্যানেলটার ভিতরে এখন শুধুমাত্র সাবস্ক্রাইবার হয়েছে কত, আজকে 100 ভিডিও আপলোড করা হয়েছে। মানে 1 বছর হয় নাই, হোক 1 বছর হতে প্রায় 1 থেকে 1.5 মাস বাকি আছে, কমপক্ষে 1 মাস বাকি আছে। কিন্তু ইনশাল্লাহ এটার ভিতর সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আশা আছে আল্লাহর রহমতে। দেখি কি হয়। কিন্তু এর ভিতর আজকে আজকে 1000 হয়েছে, 1000 বিলেছেন। 100 ভিডিও আপলোড করেছে শর্ট, সম্ভবত 95 থেকে 90টা শর্টই আছে, কিন্তু র্যাঙ্ক একটাও করেনি। কারণ গুগল পিক্সেল নিয়েছি, এটারও আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি। কিন্তু এখন আবার নতুন করে আরেকটা চ্যানেল ক্রিয়েট করছি কি লেগা হবে, যেহেতু ঘরটা নিয়ে নিছি, একলা থাকি, হবে নিজে একলা থাকি, ওই পাশে আম্মুরা থাকে, আমি এই পাশে রাত বের একলা মোবাইলই টিপি। তো এই চিন্তা করলাম, এই চিন্তাতে আরেকটা চ্যানেল ইউটিউব ক্রিয়েট করছি, ফানি ভিডিও। তো ফানি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। আর এটার ভিত্তিতে সবাই যে চ্যালেঞ্জ নিতে আছে 1 মাসের ভিতরে 1 লাখ সাবস্ক্রাইবার। তো আমি 1 লাখে আমি ভাই আমি একেবারে নর্মাল, আমি এত কিছু বুঝি না। আমি চ্যালেঞ্জ নিয়েছি 1 মাসে 10,000 সাবস্ক্রাইবার। তো মানে ওরা যা নিতে আছে 1 মাসের ভিতরে 10 ভাগ, আমি 10 ভাগের 1 ভাগ নিতেছি। 1 ভাগ নেওয়ার কারণ হলো কি আমি বুঝি না, কিন্তু দেখি সবাই চ্যালেঞ্জ নিতেছে, আঙ্গুলের অনেকজনে চ্যালেঞ্জ নিছে, কমপ্লিট হয়েছে, কিন্তু আর্নিং হইতাছে, হেও দেখতাছি ভালো। আর শর্ট ভিডিও তো আহামরি আর্নিং হয় না, যেটুকু দেখছি বা আমার ভাইরা যারা চ্যানেল চালাইতেছে ওগুলাতে আহামরি এত আর্নিং নাই। ইউটিউব ক্যারিয়ার হিসাবে ঠিক না, কিন্তু যদি ইনশাল্লাহ 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তো কিভাবে কি প্রসেস সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলের ভিতরে দেওয়া থাকবে। এই চ্যানেলে এই ভিডিও আপলোড করে এই চ্যানেলের ভিতরে সম্পূর্ণ প্রসেস দেওয়া থাকবো। আর এটা মূলত ফানি রিলেটেড চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেল খুলছি প্রায় 1 বছর, এটার ভিতরে রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। এটার ভিতরে আর্নিং নেই, আর্নিং হইব করতে এরা মনিটাইজ হয়নি। এই কাজের ভিতরে যে চ্যানেলটা হপায় কাম করা শুরু করবো। আর চ্যানেল আজকে খোলা হয়েছে, আজকে সম্ভবত 26 নভেম্বর 2025। আবার আমার এই যে চ্যালেঞ্জটা নিয়ে যে আজকে যে চ্যালেঞ্জটা নিতেছি এটা শেষ হইব এই যে সামনের 1 মাস। তো 1 মাসের ভিতরে ভিডিও পাইবেন, অবশ্যই 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর আমার কাম কাজ রাত্রে প্রায়, আর যদি কই ভিডিও আর যদি কই হবে রাত্রে ভিডিও করতে আসি, রাত্রে প্রায় 2টা বাজে, 2টা 34, মানে এই 2:30টার মতো বাজে রাত। আর এটা অবশ্যই প্রথমে লং ভিডিও আপলোড করুন, 2 দিন পরে শর্ট ভিডিও আপলোড করা শুরু করুন, চাইনিজ ফানি ভিডিও। তো অবশ্যই পাশে থাকবেন। আর এটা তো কইলামই, যদি সম্ভব যদি এটা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তো অবশ্যই ভিডিও দিব। আর কি কি আমি প্রসেস ব্যবহার করছি বা কি কি করছি সব। আর ভিডিও যদি সুন্দর হয়, অবশ্যই ট্যাগও লাগে না। অনেকজনের ট্যাগের কথা বলে, ট্যাগ লাগে না, আমি মনে করি ট্যাগ লাগে না। এই যে আমার ভিডিও অরিগামি, এর ভিতরে আমি অনেক 2-3টা ভিডিও ভাইরাল গেছে, প্রায় 30,000 মানুষ। ছোট চ্যানেল লেখা 30,000 ভিউ, পরে 100 সাবস্ক্রাইবার, অনেক কিছু। অবশ্যই ফানি শর্ট ভিডিও আপলোড করা শুরু করুন, তো র্যাঙ্ক করবো অবশ্যই। দেখি কি হয়, তাও 2-3 দিন লাগবে শর্ট ভিডিও আপলোড হইতে। আজকে তো চ্যালেঞ্জ নিয়েছি, আজকে এই ভিডিওটা আপলোড করে দিই, আজকে বা কালকের ভিতরে ভিডিওটা পাওয়া যাবো। আর আমার বুঝার লেগা 1 দিন সময় নিছি, এই 1 দিন এটার ভিতরে থাকবো। 30 দিনের ভিতরে একটা ভিডিও শর্ট থাকবো, বা একটা ভিডিও যদি আমার সম্ভব হয়
তাহলে এটাও গ্যাপটা পূরণ, একদিনের গ্যাপটা পূরণ করে দেওয়ার চেষ্টা করুন একদিনে গ্যাপটা পূরণ করে দেওয়ার লেগে। আবার এমন হইতে পারে যদি সময় বেশি পাই 30টার জায়গায় আরো বেশিও ভিডিও পাই তারা, ঠিক না? আঙ্গমন তো মনে করো র্যাঙ্ক করলে যে আমরা যারা নতুন ইউটিউব শুরু করি, আমরা যে নতুন ভিডিও ছাড়ি আপলোড করি, যে র্যাঙ্ক করে খুশি ঠেলায় 2-3টা ভিডিও আমি আপলোড করে দিই, কোনো প্যারা লই না। এই যে কয়দিন আগে আমার এই চ্যানেলে, পেপার চ্যানেলে একটা ভিডিও র্যাঙ্ক করছে প্রায় 10,000 ভিউ। 10,000 ভিউ যেদিন পেয়েছি সেদিনকে 1 লগে 3টা ভিডিও বানায় আপলোড করে দিছি। বাপের আমি শরীর খারাপ, আব্বা ভাল লাগে না, আমার ভাল লাগে না। আচ্ছা হুইয়া থাক বাবা, কে হুইয়া থাক, গেট লাগায় তো ভিডিও দুমায় করে 3টা ভিডিও বানিয়ে 3টাই আপলোড করে দিছি একদিনে খুশির ঠেলায়। তো অবশ্যই সব মিলাই ঝিলাই করতে হবে। কেউ খেললা শান্তি পায়, কেউ মোবাইলে ভিডিও গেমস খেললা শান্তি পায়, কেউ ইউটিউবে সময় দেওয়া শান্তি পায়। কিছু হোক আর না হোক 2 বছর 3 বছর ধরে আমি প্রায় 3 থেকে 4 বছর ধরে পড়েছি, কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না। খেলা কি ছেড়ে দিছি না, হাল ছাড়িনি, করতেছি। এই যে আবার নতুন করে চ্যানেল খুলতেছি। এর আগে একটা চ্যানেল চালাইছি, 600 থেকে 500 সাবস্ক্রাইবার হয়েছে, রিপোর্ট মেরে ওই গেছে। রিপোর্ট মারে নাই, হয়তো কি গাইডলাইন যে আইছিল, এই গাইডলাইনের কারণে গেছে গা। ওইটা আবার আনছি, আবার গেছে গা। আবার আনতে গেলে আবার টাকা দিতে হইব। আরে ভাই 500-600 চ্যানেল, 500-600 সাবস্ক্রাইবার চ্যানেল এত প্যারালে উড়ান যায়। 1 বছর ওটা উড়াইছিলাম 500 না 600, ওইটা রিপোর্ট মারছে না কি হয়েছে, গাইডলাইন আছে নতুন, গেছে গা। যা ওইটা গেছে গা, এটা চালু করছি। এর আগে একটা ব্লগ চ্যানেল করছিলাম, এটাও চালাইছি। বাপু দোকানপাট লইলো, এই দোকানপাটে সময় দিতে দিতে ওই চ্যানেলও কেমনে কেমনে কি করলাম। একদিন কি মাথায় ঢুকলো, মাথার ভিতরে অন্য ভিডিও আপলোড করে দিয়েছি। অন্য ভিডিওতে 1 লগে রিপোর্ট মেলা, ওই ভিডিও শেষ, ওই চ্যানেলই শেষ। ইমেল হবে আছে, ওইটার নাম হলো ফিকুরি 10 না 10 কি জানি একটা নাম আছিল। 2020-এ বা 2018-তে খোলা হয়েছিল চ্যানেলটা, কিন্তু কাজ করা শুরু করছিলাম 22-এ না 21-এ জানি কাজ করা শুরু করছিলাম আমি, কিন্তু করলে কি লাভ। এই যে হবে এটা চালাইতাছি, ওটা আবার এই যে হবে যেটার ভিতরে ভিডিওটা পাইবা, এই চ্যানেলটাও চালানো শুরু করুক রানিং। তো কাম নাই, বেশি একটা কাম নাই, দোকানে বসে থাকি। ইচ্ছা করল, মনে চাইলো একটা ফানি চ্যানেল খুলতে, এই যে ফানি চ্যানেল খুলে লাইতাছি, কোনো কিছুই হইব না, খুলালাম, প্যারা নাই, কাম করুক, দোকানে বসে থাকি। এই এই মানুষ আছে, এই মানুষ নেই, তো হের ভিত্তি এডিট করুক, হের ভিত্তি ভিডিও বানাবো। আর শখ মিটানের লেগে তো বাপ মা আছে, আমার এটা দেখে শখ মিলাইতে পারবো, শখ মিলাইবো বাপ মা, হুন্ডা লাগবো, গাড়ি লাগবো, ফোন লাগবো, কি লাগবো সব বাপ মায়ের শখ মিলাইতেছে। এটা হলো আমার নিজের শখ, যে ইউটিউব চ্যানেলটা চালাইতেছি, এই যে হবে যেটা খুলতেছে, এটা হলো আমার নিজের শখ। এই যে ফোন, এত দামি ফোন হাতে, এটা কি আমার টাকা দেখি না, আমার বাপের টাকা দেখি না। বাপের কাছে কাঁদছি, বাপেও কিনা দিছে। কি করবো, কি করেছে বাবাকে, কি করবে মোবাইলটা, আব্বা আমি ইউটিউব চ্যানেল চালাম। কিন্তু কত বছর ধরে পড়ে রয়েছে, সেটা কি পারছো চালাইতে? না আব্বা পারিনি। তাই কি লাভ? না আব্বা তাও কিনা দিতে হবে। ওই কথা আছে না, বাপ মার কাছে চাইলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই গা। তো এই যে যা দেখতেছে, এই যে এখানে টিভি মিভি বক্কর চক্কর রিং লাইট মিং লাইট, এই যে সামনে লাইট, সামনে ফোন, সামনে স্ট্যান্ড, হ্যান ত্যান, কত কিছু, সব বাপের টাকা কিনা, নিজের এক কেউ নেই গা। যাক গা, আল্লাহ একদিন দিব, এই সঙ্গে নিজের টেলা বাপ মার ইয়া করাম, অপে চিন্তা করে লাভ নেই গা। তো যেটা কইলাম, আমার এক মাসের ভিতরে 30টা ভিডিও আপলোড দিব। 30টা ভিডিওতে চেষ্টা করুন 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার। 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে, আর এটার ভিতরে অবশ্যই সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে দিমু, আমার ভিডিও কি প্রসেসে আগাইতাছে, কি করতেছে। অবশ্যই প্রসেসিং দেওয়া পাইব না, যদি 10,000 সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আমার 1 মাসের ভিতরে, তো অবশ্যই ফুল প্রসেসিং করে দিব। কেমনে কি, কোন অ্যাপসেতে কাম করছি, কোন জায়গাতে ডাউনলোড করছি, কি ট্যাক্স দিছি, কোন জায়গাতে ট্যাগ আনছি, সব এভরিথিং করে দিব। আর আমি কিন্তু এমনি কইতাছি না, আমার এই চ্যানেলের ভিতরেই একটা ভিডিও আমি পাবলিশ করছি, হইছে ভাইরালও হইছে, কিন্তু ওই চ্যানেল এটার ভিতরে রাখলে আমার রিস্ক আছে। এলাকা এটা হলো পার্সোনাল চ্যানেল, আর এটা যেটা করতে সেটা ভিতরে চাইনিজ ভিডিও আপলোড দিব, রিস্ক থাকবই। এই চ্যানেল এমন হইতে পারে 2 মাসের ভিতরে বিদায় যেতে পারে, 1 মাসের ভিতরে বিদায় যেতে পারে, 2 দিনের ভিতরে বিদায় যেতে পারে,
ঠিক নেই কবে বেড়ে যাবো, কিন্তু আমার এটা হলো পার্সোনাল চ্যানেল বটলার নাদিম, বটলার পিডি অরিগামি পেপার 64, এটা হলো আমার অরিজিনাল চ্যানেল। তো এটা হলে তার রিক্স লন যাবো না, কিলে অনেক কষ্টের চ্যানেল, 1 বছর ধরে কষ্ট করতেছি এর পিছে, মাঝখান দা অনেক ঝামেলা ছিল, এলে ভিডিও আপলোড করতে পারিনি, 2 মাস ধরে রানিং ভিডিও আপলোড করতেছি। তো এর ভিতরে অনেক কষ্ট আছে, অনেক ভালোবাসা আছে এর ভিতরে, এই চ্যানেলে কিছু করা যাবে না। এর ভিতরে আপলোড করছি, এর ভিতরে র্যাঙ্ক করছে আমার অনেক, একটা সিম্পল ভিডিও আপলোড করছি, চাইনিজ ভিডিও র্যাঙ্ক করছে, আমার লগের মানুষও কইছিল র্যাঙ্ক করে এই ভিডিও, আমিও আপলোড করছি, এর ভিতরে পাকনামি করে র্যাঙ্ক করছে। ভিডিওর যে কোনো মুহূর্তে বন্ধ করে দিব, আমি নিজেতেই বন্ধ করে দিব, কারণ আমি চাই না আমার চ্যানেলের ভিতরে কোনো ধরনের রিপোর্ট আয়া করুক, রিপোর্ট আইলেই ভেজাল। 1 মাসের লেগা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে, তো আমি পাই তারা থাকুক, 1 মাস ভিডিও আপলোড করতে পারবো, নানান পাই তারা আছে, তো দরকার নেই। আমি এই চ্যানেল খুলতেছি ফানি ভিডিওস, তো এই চ্যানেলটার ভিত্তি যা করার করুন, যদি চ্যানেল উড়া যায় যাইবো গা, কোনো কষ্ট নেই। এর লেগে এই পর্যন্ত অনেক চ্যানেল চালাইছি, অনেক উঠছে, এটির লেগে কোনো কষ্ট নেই গা। কিন্তু যারা একবার কইরা লয় এরা জানে, এই চ্যানেলে যারা কাম করে এরা জানে এটার কি পরিমাণ কষ্ট। যেসব চ্যানেল যেসব যে একটা কষ্ট লাগে, এই কষ্ট কেটে লাগে। যদি এই চ্যানেল যদি 1 মাসের ভিতরে খারাপ জায়গা 10,000 সাবস্ক্রাইবার নিয়ে আইতে পারে, তো ভিডিও তো অবশ্যই এর ভিতরে আপলোড করুন। আর যদি এটা আপলোড না করি, যদি কোনো সমস্যা হয়, তাহলে এটার ভিতরে আপলোড করুন না কি হবে কই তাই না, কিন্তু লাইভে আয়া এটার ভিতরে দেখায় দেওয়ার চেষ্টা করুন, বা এটার ভিতরে লাইভে আয়া দেখায় দেওয়ার চেষ্টা করুন। মানে মেন কথা দেখায় দিন, সোজা কথা, কোন কোন জায়গার অ্যাপস, কি নাম, কোন হাতে ভিডিও করি, কি ট্যাক্স লাগাই, কি থাম্বনেল দেই, কি করি, এভরিথিং দেখায় দিন। এটা হলো প্রথম কথা। যদি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট, আর যে সাবস্ক্রাইবার কমপ্লিট না হয় তো ভিডিও পাই ভাই, কে লেগা চ্যানেল তো আমি চালাম ওই, এটা নিয়ে কোনো চিন্তা নেই আমার, চ্যানেল চলবো। যে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলেও চলবো, সাবস্ক্রাইবার কমপ্লিট না হইলেও চলবো, মানে একটা গ্রোথ আছে না, গ্রোথের উপরে। আর মেন কথা হলো কি, ভিউ না হইলেও যদি রেগুলার কন্টেন্ট আপলোড করা যায়, ভিউ আইতে বাধ্য। হয়তো আজকে আইতাছে না, যেমন এটার ভিত্তিতে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি শর্ট, 1 থেকে 2 হাজার ভিউ যায়, সাবস্ক্রাইবার একটা দুইটা আইলে আয় আবার জায়গা, এমন করতে করতে গ্রোথ করতেছে। তো একদিন আটকা যাইবো গা ভাইরালে, ভিডিও আপলোড করতে থাকবো, যেটার ভিত্তিতে হইলে হইব, হইলে তো হইব, আর না হইলেও আবার করুম এটার ভিত্তিতে। আর যে চ্যানেল গুলো জায়গা আবার চ্যানেল খুলুম, উড়ালে কোনো প্যারা নেই, চ্যানেল খুলুম, চ্যানেল খোলা ফ্রি। আর চ্যানেল যত লাইভ খুলুম সমস্যা, খালি ভেরিফাই করতে কষ্ট একটু, তাও ভেরিফাই করতে কোনো কষ্ট নাই, ভেরিফাই অনলাইনে তো করলাম, কারণ আইকন তোমার দাম। তো ভিডিও আজকে এই পর্যন্ত, বাই বাই।